আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দেখব গিটহাবে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তাহলে গিটহাবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা আমাদের কম্পিউটারের যে কোনো ব্রাউজারের থেকে চলে যাব। যে কোনো ব্রাউজারে যেয়ে আমরা কি করব, github.com 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 লিখে এন্টার প্রেস করব। তো ইন্টারপ্রেস করলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা সাইন আপ করে নিতে পারি। তো এখান থেকে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে ক্লিক করি সাইন আপ। এই যে দেখতে পাচ্ছেন যে ডাইন পাশে যে সাইন আপ বাটনটি আছে, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে এখানে বলতেছে যে প্লিজ ওয়েলকাম টু গিটহাব, চমৎকার। এখানে বলছে এন্টার ইওর ইমেল অ্যাড্রেস। তো তুমি তোমার ইমেল অ্যাড্রেসটি দাও। তো আপনি অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। যদি আপনার ইমেল অ্যাকাউন্ট খোলা না থাকে, অবশ্যই আমার আগের লেসনটি দেখে একটা ইমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, তো অলরেডি যারা গিটহাব শিখতে আসছে তারা নিশ্চয়ই আমাদের গিটহাব আমাদের জিমেইল অ্যাকাউন্ট খোলা আছে। তো জিমেইল অ্যাকাউন্ট এরকম খোলা থাকবে, সেই জিমেইল অ্যাকাউন্টটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো আমি দিয়ে দিলাম। দিয়ে কী দেবো, কন্টিনিউ। কন্টিনিউ বাটনে ক্লিক করার বলবে যে এন্টার ইওর পাসওয়ার্ড, তুমি তোমার পাসওয়ার্ডটি এখানে দাও। তো আমি এখানে আমার গিটহাব অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করব, নতুন করে ক্রিয়েট এ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার চেষ্টা করতেছি এবং দিয়ে দিচ্ছি। তো এই পাসওয়ার্ডটা অবশ্যই কাউকে বলা যাবে মধ্যনয়কারে না, আমিও বলবো না, আপনিও বলবেন না, জিজ্ঞেস করবেন না। তো পাসওয়ার্ডটা দেওয়ার সিস্টেম ওইখানে বলে দিবে যে মেক শিওর এটা অবশ্যই 15 ক্যারেক্টার হয়েছে এবং হচ্ছে লেস দেন 8 ক্যারেক্টারের উপরে আছে। ওকে, তো 8টা ক্যারেক্টার আছে। ওকে, অ্যাটলাস 15 ক্যারেক্টারে মোটামুটি এখানে নাম্বার আছে, লয়ার কাজ আছে, মোটামুটি মিলাই জিলাই তাকে দিতে বলতেছে। তো এইখানে স্ট্রং কি আনস্ট্রং এই বিষয়টা কিন্তু বলে দিবে। তো যারা অলরেডি গিটহাব অ্যাকাউন্ট গিটহাব শিখতে আসছে তারা অবশ্যই এই বিষয়গুলো জানি। তো তারপরও আমি একটু হালকা আলোচনা করলাম, আমাকে আবার বোকা বলেন না। নেক্সট বাটনে ক্লিক করলাম, এবার চলে আসতেছে। নেক্সট বাটনে ক্লিক করলাম, ফাইন। এবার আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখানে কি হলো, এখানে বলছে ইউজার নেম, তুমি তোমার ইউজার নেমটা এখানে দিতে পারো। তো আমি আমার বললাম যে আমার ইউজার নেমটা আমি এটাই থাক, আমার ইউজার নেম এইটাই থাকবে। আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখানে ইউজার নেমটা দিতে হবে, কি দিতে হবে, ইউজার নেম। তাহলে আমি এখন দিলাম হচ্ছে যে কি, আমি ইউজার নেম দিব হলো যে MAMUR মামুরজর জামান, মামুরজর জামান। যখনই লিখবো দেখেন লেখা আসবে মামুরজর জামান ইজ অ্যাভেলেবেল। যখন আমি মামুরজর লিখতেছি তখন বলতেছে কি না, এইটা নাই, এটা অলরেডি নট অ্যাভেলেবেল, এটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো যে জামান, আমি মামুরজর জামান যেহেতু লিখলাম, তাহলে বলছে অ্যাভেলেবেল। যখন অ্যাভেলেবেল আসবে তখন আপনি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। তো এরপরে বলতেছে যে কি তুমি এই আমার যে প্রোডাক্ট আপডেট এবং অ্যানাউন্সমেন্ট যেগুলো মোটামুটি থাকবে সেগুলো তুমি কি মেইল পেতে চাও। মেইল পেতে চাইলে ওয়াই লেখো, আর যদি না পেতে চাও তাহলে নো লেখো, মানে সাবস্ক্রিপশন করে রাখতে চাই কি না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে চাই, যেহেতু আর আপডেট আমি পেতে চাই সব সময়, ওর সাথে আমি থাকতে চাই। তাহলে ওয়াই লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এরপরে একটা পাজল আসবে যে আমি রোবট কিনা সে আমাকে চেক করে নেবে। তো আমি চেক করে নেওয়ার জন্য একটু দেখি, স্টার্ট পাজলে ক্লিক করি। বলতেছে কি তুমি স্পাইরাল গ্যালারি সিলেক্ট করো। আমি গ্যালারি, এই যে স্পাইরাল গ্যালারি, স্পাইরাল গ্যালারি কোনটা, এটা হচ্ছে স্পাইরাল গ্যালারি বলে। তো এরকম উপরে লিখে থাকবে যে তুমি এটা সিলেক্ট করো, আমি সেটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে সব কিছু ডান হলে ও চেক করে নিয়ে আমাকে আরও সিলেক্ট করতে বলতেছে, আমি আরও সিলেক্ট করলাম অ্যান্ড কমপ্লিটলি ভেরিফাই আমার অ্যাকাউন্ট হয়ে গেল। এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করব। কি করব, ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে ও আমাকে বলবে যে ভাইয়া তুমি তো ক্রিয়েট করেছো, ভালো কথা, কিন্তু এখন তোমার ইমেল অ্যাড্রেসে আমি একটা কোড পাঠিয়েছি, সেই কোডটা তুমি কি করো, সেই কোডটা তুমি এখানে রেখে দাও। তো ফাইন, এখন আমি যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে চলে যাব। অ্যান্ড এখান থেকে দেখেন একটা ইমেল চলে আসছে, এটাকে ওপেন করি। অ্যান্ড এখান থেকে দেখতে পাই যে আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে, আমি সেই ইমেল অ্যাড্রেসে এখানে যে কোডগুলো আছে সেই কোডগুলো আমি দিয়ে দিব। তো দিয়ে দিব বলেই এটাকে একটু ছোট বড় করে নিলাম, এই যে কোডে ফাইন চেক করে নিলাম। এখানে ওখান থেকেও চলে যাচ্ছে, এখানে রেখে দিই, কিন্তু দেখে টাইপ করতে হবে। তো 88390702 ফাইন দেওয়ার সাথে সাথেই বলতেছে যে ওয়েলকাম টু গিটহাব, ওয়েলকাম টু গিটহাব।
এরপরে বলতেছে যে কি তুমি কতগুলো টিম মেম্বার নিয়ে আসলে কাজ করতে চাও তার একটা সংক্ষেপও নিতে চাচ্ছে, এবং তুমি কি আমরা কি স্টুডেন্ট নাকি টিচার তার একটা সংক্ষেপ, তার একটা ডাটাও ও ইসে রেখে দিতে চাচ্ছে। তো আমি বলতে চাচ্ছি যে আমি একজন টিচার, আমার এখানে 20 থেকে 50 জন কাজ করবে, এবং আই এম এ টিচার, আই এম এ টিচার, আমি একজন টিচার এটা বলে এটা ডাটা দিয়ে আমি কি করলাম, কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে ও মোটামুটি অনেক কিছু এখানে এসেছে। তো আমি সব কিছু ঠিকঠাক না রেখে আমি জাস্ট কী করলাম, কন্টিনিউ বাটনে ক্লিক করি। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে ও আরও একটা ইন্টারফেস চলে আসছে। তো আমি চাচ্ছি যে কন্টিনিউ ফর কি ফ্রি, কন্টিনিউ ফর ফ্রি। তো এই চলে আসলো। যদি টিচার হিসেবে দিতাম, আবার যদি স্টুডেন্ট হিসেবে দিলাম তাহলে আমার মোটামুটি আর একটা ইন্টারফেস আসতো যা কিনা আপনি দেখলেই বুঝতে পারতেন। তো যখনই ক্রিয়েট করা হয়ে যাবে তখনই আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তাহলে এ পর্বে ছিল হচ্ছে একটা গিট অ্যাকাউন্ট কিভাবে আমরা তৈরি করতে পারি। তো অবশ্যই গিট অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে, এবং জিমেইল অ্যাকাউন্টটা অবশ্যই লগ ইন করা থাকতে হবে, কারণ সেই জিমেইল অ্যাকাউন্টে কি চলে যাবে, সেই জিমেইল অ্যাকাউন্টে এইখান থেকে ওরা একটা কোড পাঠাবে, সেই কোডটাকে ভেরিফাই করে নিবে যে আপনি এই জিমেইল অ্যাকাউন্টের মালিক কি না। এখান থেকেও চাইলে আমরা গিটহাব অ্যাকাউন্টটাকে ওপেন করে নিতে পারতাম। এখানে ক্লিক করলো আমাদের জিমেইল অ্যাকাউন্টটা এখান থেকেই লগ ইন করে নিত। তো আমি টাইপ যদি ক্লিক করে আপনি ওটা না দেন তাহলে এখানে ক্লিক করবেন, এখানে চলে আসতে পারবেন মেইলের মাধ্যমে। তো এই ছিল মোটামুটি গিট অ্যাকাউন্ট করা। আর এর থেকে তো এরপরে নিজেরা মোটামুটি ঘাটাঘাটি করবেন, আশা করি সামনে আরও বেশি জানতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।